ইসলামী ব্যাংক ভুলতা শাখা কর্তৃক আজকের এই গ্রাহকদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের ভুলতা ব্রাঞ্চের মাধ্যমে সকল বাংলাদেশের থেকে সকল এস আলম কর্তৃক অযোগ্য অদক্ষ অনিয়মতান্ত্রিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বহিষ্কারের দাবি করছি। আমরা বাংলাদেশের সকল ব্রাঞ্চে সকল অঞ্চল থেকে সৎ যোগ্য মেধাবী লোকদেরকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের নিজস্ব অবস্থানে ফিরে নেওয়ার জন্য আমাদের দ্বিতীয় দাবি আমরা করছি। গ্রাহকদের পক্ষ থেকে প্রতিবাদ করতে দাঁড়িয়েছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশের ফ্যাসিবাদীর আমলে আধিপত্যবাদ এবং স্বৈরাচারমূলক আচরণের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন ব্যাংকিং খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই টার্গেটে তাদের রোষানলে তাদের দেশবিরোধী কর্মকাণ্ডে বাংলাদেশ ইসলামী ব্যাংক নাজুক অবস্থায় দাঁড়িয়েছে। তাদের আমলে পাচারকৃত সমস্ত অর্থ এস আলম কর্তৃক পাচারকৃত সমস্ত অর্থ আমাদেরকে ফেরত দিতে হবে। যথাযথ আইনের মাধ্যমে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে নতুন দক্ষ ও সৎ যোগ্য কর্মীদের নিয়োগ দিতে হবে। এই দাবি বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইসলামী ব্যাংক ভুলতা শাখা কর্তৃক আজকের এই গ্রাহকদের পক্ষ থেকে আজকের এই মানববন্ধনের মাধ্যমে সকল দেশবাসীকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দেশবাসী, আপনারা দীর্ঘদিন থেকে একটা বিরাজমান পরিস্থিতি দেখছেন, যেটা বিগত 17 সাল পর থেকে 24 সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে অদক্ষ অযোগ্য লোকের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত লোকদের এস আলমের দখলদারদের নিয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকে দখল করে রাখা হয়েছিল। এই দাবিতে আজকে 4 দফা দাবিতে আজকের এই আমাদের মানববন্ধন কর্মসূচি। এই মানববন্ধন কর্মসূচির ভিতরে 1 নম্বর দাবি হলো আমাদের 2024 সালের পর থেকে 17 সালের পর থেকে 24 সাল পর্যন্ত এস আলম কর্তৃক দখলদারদের যে অবৈধ নিয়োগ, পরীক্ষাহীন যে নিয়োগের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে, এ সকল অবৈধ কর্মকর্তাদের আমরা অবিলম্বে বহিষ্কার দাবি করছি। ভুলতা ব্রাঞ্চের পক্ষ থেকে এ ধরনের অবৈধ কর্মকর্তাদের বহিষ্কার দাবি করছি। যে দাবিটা 5 আগস্টের পরপরই হওয়ার কথা ছিল, সময়ের বিলম্বের কারণে এখন পর্যন্ত সেটা সম্ভব হয় নাই। ভুলতা ব্রাঞ্চের মাধ্যমে সকল বাংলাদেশের থেকে সকল এস আলম কর্তৃক অযোগ্য অদক্ষ অনিয়মতান্ত্রিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বহিষ্কারের দাবি করছি। আমরা বাংলাদেশের সকল ব্রাঞ্চে সকল অঞ্চল থেকে সৎ যোগ্য মেধাবী লোকদেরকে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের নিজস্ব অবস্থানে ফিরে নেওয়ার জন্য আমাদের দ্বিতীয় দাবি আমরা করছি। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে ভুলতা ব্রাঞ্চের পক্ষ থেকে ভুলতা ব্রাঞ্চের সর্বস্তরের গ্রাহকদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, ইসলামী ব্যাংকের যে সকল সম্পত্তি এস আলম কর্তৃক লুটপাট করা হয়েছে, এই সম্পত্তি সরকার যা জব্দ করেছে, এই জব্দকৃত সম্পদ এস আলমের ঋণ পরিশোধ করার জন্য ইসলামী ব্যাংকের এই ঋণ পরিশোধ করার জন্য সরকারের কাছে আমাদের উদারত আহ্বান হয়েছে। আমাদের চতুর্থ দাবি, এই বিরাজমান পরিস্থিতি ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক অবৈধ নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের যে বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি, এই বিশৃঙ্খলা কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম অর্থনৈতিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, বিশ্বজুড়ে যার সম্মান সুখ্যাতি রয়েছে, এই অদক্ষ কর্মকর্তারা এই ইসলামী ব্যাংকের এই সুনামকে ক্ষুণ্ণ করছে। আমরা তাদেরকে আইনের আওতায় এনে সরকারকে বিচারের আওতায় আনার জন্য আহ্বান করছি। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালাম। দখল করা হয়েছে, এই অবৈধ দখলের প্রতিবাদে এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের অর্থ আত্মসাৎ এবং টাকা পয়সা ফেরতের দাবিতে এবং বৈধভাবে এবং যোগ্য ব্যক্তিদের
নিয়োগ দেওয়ার দাবিতে আজকের এই মানববন্ধন।